এই আদায় বান্দায় সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটা হাদিস সম্পর্কে আলোচনা করতেছিলাম যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আইয়াকুল আখি হাউলা'i কালিমাতি ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না মুত্তাফাকুন আলাইহি রাসূলুল্লাহ আখাযা বিয়াদিহি فأخذ خمسا فقال اتق المحارم تكفها من النار في حديث صحيح فقال فقال الله عليه اتق المحارم تكفها من النار সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকো তাহলে এই মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কারী হিসেবে গণ্য হয়। সেজন্য হারাম কাজের দিক থেকে কিছু আমরা আলোচনা করছি। তার ভিতরে একটা হচ্ছে হিংসা, হাসদ, অহংকার, লোভ। ওলামায়ে কেরাম বলেন সমস্ত গুনার মূল হচ্ছে তিনটি জিনিস: অহংকার, লোভ, হিংসা। অহংকার, লোভ, হিংসা, এই তিনটে জিনিস থেকে মানুষের সমস্ত গুনাহ মুক্তি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার দিলের ভিতরে কিবির, অহংকার, যারা পরিমাণ থাকবে। যারা বলা হয় বাতাসের ভিতরে ধুলাবালি ওড়ে, এর একটা কথা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা পরিমাণ কিবির, আমি বড়, আমি ভালো, আমি সব বুঝি, এই আমিত্ব যার ভিতরে থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারে। এই জন্য আমিত্বকে, আমি ভালো, আমি বড়, আমি বুঝি, এইটা যদি ভিতরে থাকে তাহলে সে মানুষকে তুচ্ছ মনে করে, হেয় মনে করে। সাধারণ মানুষের তার কোনো মূল্যায়ন করে না, সে সাধারণ মানুষকে মূল্যায়ন করে না। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত আমাদের এই নবীর উম্মতের ভিতরে সবচেয়ে আউয়াল নম্বর সাহাবী, সবচেয়ে উত্তম। উনি নসিহত করতেছেন যে কোনো মুসলমান সম্পর্কে তোমাদের ভিতরে কোনো তুচ্ছ ধারণা না হইতে পারে। তোমার নজরে সে তুচ্ছ, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তোমার চেয়ে দাও। এজন্য কোনো মুসলমানকে তুচ্ছ এও বুদ্ধিমত্ত চোখে না রাখে। এজন্য মানুষকে মূল্যায়ন আমি কিভাবে করবো? যারা আমাকে অল্প পরিচিত, এদের সম্পর্কে আমার ধারণা থাকবে তার বয়স অল্প, তার গুণা কম, আমার বয়স বেশি, আমার গুণা বেশি, কাজেই সে আমাকে ভালো। এজন্য অন্যকে নিজেকে ভালো মনে করতে হবে। আর যারা বয়স ছোট তাদের ধারণা করতে হবে তার বয়স বেশি, সে আমার যে ইবাদত বন্দেগী কম করে, সবে করা, সবে কবর, এই সবমাসের ফজিলত সে বহুবার তার জীবনে সে অর্জন করে। কাজেই সে আমার চেয়ে উত্তম, সে আমার চেয়ে ভালো, এইভাবে মূল্যায়ন করতে হবে। ধনীকে দেখলে মনে করতে হবে আল্লাহ তাআলা তাকে দান সম্পদ দিয়েছে, সে আমার চেয়ে উত্তম, কারণ সে বিভিন্ন জায়গায় দান সম্পদ করে, নেকের কাজে দিকে অগ্রগতি। আল্লাহ তাআলা তো আমাকে দান সম্পদ দেয়, আমি দান সম্পদ ভিতরে তার চেয়ে অনেক কম, কাজেই সে আমার চেয়ে ভালো। ধনী ব্যক্তি মনে করতে হবে গরিব ব্যক্তি আমার চেয়ে উত্তম, কারণ কিয়ামতের দিন এই ধন সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কারণ হাদিসে লিখে আছে কিয়ামতের দিন পাঁচটা জিনিস সম্পর্কে জবাব দেওয়ার আগে কোনো ব্যক্তি আপন জায়গা থেকে তার কদমকে লড়াইতে পারবে। নিজের জায়গায় দাঁড়ানো থাকলে এই জায়গাতে জায়গা পাবে কতটুকু? দুই পায়ের তালুতে যতটুকু জায়গা, এতটুকু জায়গাতে পাবে, এবং এখান থেকে সে তার পাকে লড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পাঁচটা পুরুষের জব দিতে না পারে। এক নম্বরে মাল কোথা থেকে কামাই করে, হালাল পথে না হারাম পথে, না নাজায়েজ পথে, বৈধ পথে না অবৈধ পথে, মাল কোথা থেকে কামাই করত, যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে কদমকে লড়াই করবে। দ্বিতীয় নম্বরে মাল কোন পথে ব্যয় করবে, হালাল পথে না হারাম পথে, আয় কোথা থেকে ব্যয় করা হবে। তৃতীয় নম্বর প্রশ্ন, তোমার জৈব দক্ষতাটাকে কোন কাজের ভিতরে ব্যয় করবে। জৈব দক্ষতাই মানুষ এর বেশি করে আপনাদের লিখিত বেশি হয়। এই জৈব দক্ষতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার জৈব কোন কাজে ব্যয় করবে। চতুর্থ নম্বরে তোমার সিদ্ধি কোন কাজে ব্যয় করবে। পঞ্চম নম্বরের প্রশ্ন, তুমি যতটুকু জানতো সেই পরিমাণ আমল করতে দিলে জানা পরিমাণ মানা আছে। কারণ এই প্রশ্নগুলো আমাদের কাছে সহজ মনে হয়, কিন্তু আসলে এই প্রশ্নগুলো সহজ। যতটুকু দিক সম্পর্কে আমার এলেম আছে, জানা আছে, যতটুকু আমাদের দিনে মানা আছে, এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া আগ পর্যন্ত নিজের কদমকে আপন জায়গা থেকে লড়াই করবে। এই জন্য ঠিককে খারাপ মনে করা, অপরকে ভালো মনে করা, নিজের ভিতর থেকে অহংকারী এগুলো ভুল করার একটা মাধ্যম হয়েছে অন্যকে সবসময় ভালো মনে করা, নিজকে খারাপ মনে করা। আমাদের আকাশে এদের ঠিকই দিকে থাকা আল্লামা ওয়াসিম আহমদ মহমুদ রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের ভিতরে যে হাদিসের দিকে পড়েছে। এখন তো আমরা মাদ্রাসা মধ্যবর্তী ঘর, কিন্তু ওই সময় ঘর ছিল না, ছেলেদেরকে মাঠে বসেও তাদেরকে শিক্ষা দেওয়া হয়। গগৈ রহমাতুল্লাহ হাদিস পড়াইতেছেন, এমন সময় বৃষ্টি আছে, তুমুল বৃষ্টি আছে, ছেলেরা যারা গড়িয়ে রুমের ভিতরে ঢুকে গেছে, জুতো রাস্তা বৃষ্টি আছে সব পড়বে। আপনার গগৈ রহমাতুল্লাহ জুতো ভিতরে পোকাইয়া একটা কাঠি বাঁধিয়া মাথায় দিয়া আপনাদের মনে দরকার নিয়ে আপনারা এই কিন্তু অবগত হওয়া রশিদ আমার গগৈ রহমাতুল্লাহ বলতেছে, দেখো তোমরা রশিদ হাদিস শিক্ষা করতে, তোমাদের জুতো যদি রশিদের মাথায় না থাকে তাহলে কার জুতো রশিদের মাথায় থাকে। হাতের জুতো ওস্তাদের পোকাইয়া মাথায় বাঁধিয়া তারা রোগী বলতেই নিশ্চিতে কত অহংকার এবং মুক্ত করে। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা হয়েছে হাটাদারি মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাদের প্রশাসনে লেখাপড়া তৌফিক দান করেন। হাটাদারি মাদ্রাসার বুনিয়াদ দিতে সাহায্য, তার ভিতরে এসে একজন আল্লামা মনিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এবং সে শিক্ষা করতেন। হুজুরের কিছু বইগান এক সময় আমরা শুনছি, আমরা দেখি তার সাথে সাক্ষাৎকার হলে আসছে মাদ্রাসা। নিজেদেরকে নিজে কতটুকু কন্ট্রোল করে, তারা হিংসা দেওয়া মনোভাব কোন পথে আসে এবং তার ঔষধ তারা কীভাবে ব্যবহার করে। তার কিছু নিজের সামনে আসছে হুজুরের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। হুজুরে এসে বলছে, আবার বের হয়ে দিয়েছে, বের হয়ে দাঁড়িয়ে ওরা আছে না, ওরা মাটিতে এক ওরা বড় মাথা দিয়ে সারা মাদ্রাসা বাড়িতে ঘুরলে তারপর বাড়ি দিয়ে আল্লাহ সামনে কথায় কথায় পরে নিজের জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি এমন একটা আমল করলেন, আমরা তো বিগত দিনে এগুলো দেখিনি। দেখো আমি যখন তোমাদের সামনে এসে বসছি, আমার ভিতরে একটু গর্ব আছে যে আমি তো বিশ্বাস, আমার ভিতরে যে গর্ব আছে বিশ্বাস, এই জন্য লক্ষ্যকে আমি গ্রহণ করি। আমার ছেলে ভিতরে আনন্দ কেমন আমি বিশ্বাস, এই ক্ষেত্রে গ্রহণ করার জন্য এই ঔষধ ব্যবহার করছি। গোবর মাথায় দিয়ে তারপর মাথাটা বাড়িতে বাড়িতে হাঁটে, যেরকম সহকারে বিশ্বাস কেমন এই জন্য তারা অহংকারকে দূর করে। তাবিনের ভিতরে এক তাবিন রহমতুল্লাহ, তার নাম হচ্ছে মুসাফির। উনি হজ করতে গেছে, হজ করতে যাইয়া ওই দেশের বক্তা তখন গভর্নর ছিল মুসাফির। মুসাফিরকে দেখতে যাতে সে খুব পোশাক আকারে সুসজ্জিত হইয়া খুব গর্বের সাথে চলাফেরা করতেছে এবং পাজামা প্যান্ট দাড়ি করেন কিনে দিয়েছে, যাতে এই অভ্যাসের যত অহংকার লক্ষ্য, যারা সবসময় চাকরিরা দিয়েছে প্যান্ট পাজামা লঙ্গি এগুলো পরে এগুলো অহংকারের লক্ষ্য। তো মুসাফির যেটা আছে তার প্যান্ট এই জিনিস দিয়েছে। তো মুসাফির তাকে অনুরোধ করে বললেন যে দেখেন আপনি যে পোশাক পরিধান করছেন এটি তো বর্জনী অহংকারের লক্ষ্য। উনি বলতেছে আপনি আমাকে চেনেন?
হই না? এবার আমরা চেনো, উনি বলছে যে আপনি আমাকে চেনেন? বলছে হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনার সৃষ্টি হইতে একটা নামাজ পড়ে, কারণ আমাদের সৃষ্টি কোথা থেকে? এমন একটা নামাজ পানি দ্বারা যেটা শরীরে লাগলে পরে কি পরিষ্কার করা বড় হয়ে গেছে, যেটা দুর্গন্ধ, এমন একটা পানি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আদম হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তো উনি বলতেছেন আমি আপনাকে চিনি, আপনাকে সৃষ্টি করা হয়েছে একটা অপবিত্র পানি দ্বারা, এবং আপনি এখন চলাফেরা করতেছেন আপনার ভিতরে নাপাকি টানটি দিয়ে, নাপাকি টানটি আছে না ভিতরে, এই নাপাকি নিয়ে আমাদের চলাফেরা করবেন। আবার আপনি মরার পরে দুর্গন্ধ অবস্থা আসবে, এবং তখন কেউ দেবে। এই যে 2 দিন আগে আপনারা ঘটনা বলছেন না, কত বড় শিক্ষিত, তাদের মাটি 7 দিন আগে বলে এখানে পৌঁছে গেছে। এই দুনিয়ার দিকে এমন শিক্ষিত হয়েছে, বাবা বুঝে না, বাবাকে খবর রাখে, মনে হয় যে তারা মায়ের গর্বে খাইছে, তারা অন্য কিছু গর্ব হয়েছে নাকি আল্লাহ মায়ের খবর নেওয়ার দূরের কথা, মোবাইলের সামনে রেখে দিন করে কারো দিনে খবর দেয়। এরকম আমরা শিক্ষিত নামে বড় যে মোটামুটি বলতেছেন যে আপনাকে আমি চিনি, আপনি একটা নাপাক পানি ছিলেন, নাপাক নিয়ে চলাফেরা করেন, আবার আপনি দুর্গন্ধময় হয়ে যাবে করার পরে শিক্ষিত লাভ হয়েছে। এই কথা যখন বলছে জ্ঞানী মানুষ ভিতরে অল্পতা এসে অবশ্যই তার কথা খুব অর্থ। আমার অবস্থা তো এইটুকুই। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন মানুষ আল্লাহ তাআলা সামনে কিভাবে অহংকার গর্ব করে, অথচ মুক্তি দিয়ে নাপাকি পরিষ্কার করে। কি এমন কোনো মানুষ আছে পায়খানা পরিষ্কার করে না, পরিষ্কার নিজে হাতে না করে, নিজ হাতে পায়খানা নাপাকি পরিষ্কার করে, আবার সে অহংকার করে, গর্ব করে। সেজন্য প্রত্যেক মুসলমান ভাইকে আমার চেয়ে উত্তম মনে করতে হবে, ভালো মনে করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজেকে সমর্পণ করবে, তাওয়াদু ইনকিসারি আবিদি অবলম্বন করবে, আল্লাহ তাআলার কানুন তাকে উঁচু করবে। এটা আল্লাহ তাআলার নামে তার কানুন নিয়ম। নিজকে যে ছোট মনে করবে, আল্লাহ তাআলা তাকে বড় করবে। আর নিজকে যদি বড় মনে করে, মানুষের চোখে সে মানুষ তাকে চিন্তা করে, তাকে ছোট মনে করে। আরেকটা নিজে ছোট মনে করার পদ্ধতি এসে আগে সালাম দেওয়া। কারণ যারা অহংকারী হয়, গোটাতন্ত্র হয়, এরা মানুষকে সালাম দিতে পারে না। তারা মনে করে আমাকে সালাম দেবে, আমি কেন দেবো? শিক্ষক মনে করে ছাত্রকে কেন আমি সালাম দেবো, সে আমাকে সালাম দেবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাচ্চাদের কাছে চাইতেছেন, বাচ্চাদেরকে সালাম দেবে। শিক্ষক মনে করে আমি কেমন ছাত্রকে সালাম দেবো, কারা আমার সালাম দেবে। কর্মকর্তা মনে করে কর্মচারীকে আমি কেমন সালাম দেবো, তারা আমার কি করবে, সালাম দেবে। এজন্য অহংকার দূর করার একটা পদ্ধতি এসেছে, আগে সালাম বিনিময় করা। কারণ যে আগে সালাম দেবে সে অহংকার, সালাম দেওয়ার জন্য সহজ, কিন্তু আমাদের ভিতরে কিছু ভাই এমন আছে, সালাম দেবে 2 ভোটের মনে হয় 200 গ্রাম, এই 200 গ্রাম ভোট লড়াইয়া জবাব দিতে পারে না, 5 কেজি 7 কেজি কম কিন্তু 200 গ্রামের ভোট লড়াইয়া ওয়ালাইকুম সালাম বলতে হয়, আমি বল এটাও একটা অহংকার। সালাম দেওয়া না সহজই ওয়াজিব। আমি তার সাথে সালাম দিলাম, সালামের উত্তরটাকে শুনেই দেবো ওয়াজিব, কল্যাণে তার সালামের দেওয়া নেই। এই জন্য নিজকে অহংকার মুক্ত করা একটা পদ্ধতি এসে মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। এদিকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ ফরমান যারা অহংকারী মোটাকব্বির তাদের সম্পর্কে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকারী, যারা বড়ত্ব প্রকাশ করে। বড়ত্ব একমাত্র আল্লাহ তাআলা হাদিসে ভিতরে বলেন আল-কিবরিয়াউ রিদাই, বড়ত্ব কিবরি এটা আমার চাদর। একমাত্র বড়ত্ব প্রকাশ করতে পারেন আল্লাহ, তিনি সমস্ত দুনিয়াকে সৃষ্টি করতে, সমস্ত মানবকে সৃষ্টি করতে, তার কথা মতোই সব পরিচালিত হয়। একমাত্র
তিনি বড় বড় যদি বলেন আর কিবরিয়া অধিকারী অহংকার বড়ত্ব আমার তাকে নিয়ে যে টানাটানি করবে অর্থাৎ নিজে বড় সাথে আমি তাকে টানাটানি করবো আমার ইয়ামান মিসমাল রাতিন খাইরাইয়া আমার ইয়ামান মিসমাল রাতিন খাইরাইয়া এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যে টাকা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাকেও তার প্রতিদান দেবেন এবং একটা পরিমাণ যে খারাপ কাজ করবে অহংকার করবে হিংসা করবে বিবাদ করবে তার প্রতিফল হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হিংসা কিবির লোভ অহংকার এগুলো থেকে বেঁচে দিলকে